2029 পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দিয়েছিল ডিপ স্টেট। আসিফ মাহমুদের বিস্ফোরক তথ্যে তোলপাড় দেশ। আর শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার কি চাইলে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত? কেন এবং কারা তাদের এই দীর্ঘমেয়াদী অফার দিয়েছিল? জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন, শেখ হাসিনার মেয়াদের শেষ পর্যন্ত অর্থাৎ 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য একটি ডিপ স্টেট বা পর্দার আড়ালের শক্তিশালী গোষ্ঠী তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। কিন্তু কেন তারা সেই অফারে সায় দেননি? বিএনপির শীর্ষ নেতাদের সাজা নিয়ে কি ছিল সেই গোপন রোডম্যাপ? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আসিফ মাহমুদের সেই বিস্ফোরক বক্তব্যের প্রতিটি পর্ত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের ক্ষমতার অলিন্দে চলা এই গোপন খেলার খবর আপনার জানা প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় আসিফ মাহমুদ জানান, তারা যখন সরকারের দায়িত্বে ছিলেন, তখন প্রভাবশালী কিছু প্রতিষ্ঠান বা ডিপ স্টেট তাদের কাছে এক বিশেষ প্রস্তাব নিয়ে আসে। প্রস্তাবটি ছিল এমন, শেখ হাসিনার যে মেয়াদ 2029 সাল পর্যন্ত আছে, সেটি অন্তর্বর্তী সরকারই পূর্ণ করুক। সেই গোষ্ঠী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছিল। আসিফ মাহমুদের মতে, তারা পুরো একটি রোডম্যাপ তৈরি করে এনেছিল যাতে বর্তমান সরকার কোনো বাধা ছাড়াই দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে। এটি কেবল একটি প্রস্তাব ছিল না, বরং ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। এই ডিপ স্টেটের স্ট্র্যাটেজিতে সবচাইতে বড় লক্ষ্য ছিল বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা বা কোণঠাসা করা। আসিফ মাহমুদ দাবি করেন, ওই গোষ্ঠীটি চেয়েছিল বিএনপির নেতাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘায়িত করতে। এমনকি তারেক রহমানের সাজা বহাল রেখে তাকে নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনাও সেই রোডম্যাপে ছিল। তাদের শর্ত ছিল কিছু নির্দিষ্ট জায়গায় তাদের ফ্যাসিলিটেট করা এবং সমঝোতার ভিত্তিতে ক্ষমতা ভোগ করা। কিন্তু আসিফ মাহমুদ স্পষ্ট করেছেন যে, তারা গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলেই সেই সমঝোতায় সায় দেননি এবং নির্বাচনের পথ সুগম করতে পদত্যাগ করেছেন। বক্তব্যের এক পর্যায়ে আসিফ মাহমুদ বর্তমান সরকারেরও কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, পারচেজিং কমিটিতে থাকাকালীন তিনি জানতেন 2 মাসের তেলের মজুদ থাকার কথা, কিন্তু 1 মাসের মাথায় কেন সংকট তৈরি হল? তিনি ইঙ্গিত দেন যে, সরকারের ঘনিষ্ঠ কেউ হয়তো এই মজুতদারির সাথে জড়িত। এছাড়াও স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে বিএনপি গণতন্ত্রের ক্ষতি করছে বলেও তিনি মন্তব্য করেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বলেন যে, এদেশের ইতিহাস কেবল স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কে সীমাবদ্ধ নয়, বরং এটি জনগণের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। দর্শক, আসিফ মাহমুদের এই ডিপ স্টেট তত্ত্ব কি আপনি বিশ্বাস করেন? পর্দার আড়ালে কি এখনও এমন কোনো শক্তি সক্রিয় যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চায়? কেন তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছিল? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানান। রাজনৈতিক এই ইনসাইড স্টোরি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর দেশের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।